শুরু করেছি আমরা কোষে দেখি 16 পাঁচের প্রশ্ন। 4 পর্যন্ত আগেই হয়ে গেছে। 5এর প্রশ্ন দেখো, কোন লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই, আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে তির্যক উচ্চতা কত? তাহলে এখানে তোমাকে উচ্চতা দিয়েছে, আয়তন দিয়েছে, তির্যক উচ্চতা বার করতে বলেছে। পরিমিতির অঙ্কের নিয়মে বলেছিলাম যদি কোনো কিছুর মান দিয়ে দেয় তাহলে যদি তাকে তুমি ফর্মুলায় ভাঙতে পারো তাহলে সেটার ফর্মুলা তুমি ভেঙে দেবে, নিশ্চয়ই কোনো দিকে তুমি যেতে পারবে যেটা তোমার উত্তরের কাছাকাছি পৌঁছে দেবে। এইখানে দেখো শঙ্কুর উচ্চতাটা দিয়ে দিয়েছে 12 সেমি আর আয়তন দিয়ে দিয়েছে, তাহলে আমরা উচ্চতা দিয়েছে 12 সেমি আর এটা কি বলে আয়তন 100 পাই, তাহলে লিখছি আমরা আয়তন, শঙ্কুর আয়তন সমান 100 পাই ঘন সেমি। শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। এবারে আয়তনের নিচে তুমি এক কাজ করো, আয়তনের ফর্মুলা বসিয়ে দাও। আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার ইচ সমান তো 100 পাই। এরপর তুমি যার মান জানো বসিয়ে দাও। তাহলে আচ্ছা পাই পাই আমি কেটে দিতে পারি দুদিকের থেকে, পাই পাই চলে গেল। তাহলে এখানে আর স্কয়ার ইন্টু 12, 12 মান কত, সরি এইচ এর মান কত 12/3 সমান 100 রইল। এরপর আর স্কয়ার সমান কত হবে 100, 3 উপরে গুণ হয়ে যাবে আর নিচে 12 ক্রস মাল্টিপ্লিকেশন, 3 4 এ 12, 4 চিসান 100, অতএব আর স্কয়ার তুমি সমান পেলে 25 সেমি। 25 সেমি আর স্কয়ার সমান 25 হলে আচ্ছা অতএব আর সমান √25, 5 এর বর্গমূল, তাহলে 5 সেমি। তুমি কি পেলে আর পেলে 5 সেমি। কিন্তু প্রশ্ন তোমাকে তির্যক উচ্চতা বার করতে বলেছে, মানে এল তির্যক উচ্চতা। কিন্তু তির্যক উচ্চতা বার করার ফর্মুলা কি ছিল খেয়াল করো, তির্যক উচ্চতা মানে এল, বার করার ফর্মুলা √a² প্লাস আর স্কয়ার। তাহলে এখন তুমি দেখো তুমি এইচও জানো আর তুমি আরও জানো, তাহলে এবারে মানটা বসিয়ে দাও। অতএব √এল, এল এইচ মানে হলো 12 আর আর মানে হলো 5, 12 বার 144 প্লাস 5 5 25, 1 6 9, তার মানে 13 সেমি। তাহলে তির্যক উচ্চতা 13 সেমি। তাহলে এখানে লক্ষ্য করো যে মানগুলো দিয়েছে তার দ্বারা সরাসরি তুমি এল পাচ্ছ না, যা বার করতে বলেছে তা পাচ্ছ না, কিন্তু যখন ফর্মুলায় মান দিয়েছে তখন যার মান দিয়েছে তাকে তুমি ফর্মুলায় ভাঙো, এমন কিছু পাবে যার দ্বারা তুমি এল প্রশ্নটার উত্তর তুমি বার করতে পারবে। তো এটা ভেরি ইজি প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, দেখে নাও। আসছে আমরা 6এর প্রশ্ন। 6এর প্রশ্ন যদি লক্ষ্য করো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। আচ্ছা ত্রিপল দিয়ে তাঁবু তৈরি করেছিল, তাহলে 77 বর্গমিটারটা কি বটে সেটা তুমি আগে ভাবো। ত্রিপল লেগেছে মানে কাপড়টা লেগেছে তাঁবু তৈরি করতে। তাহলে যদি আমি তাঁবু তৈরি করি শঙ্কু আকৃতির, তাহলে এর ত্রিপল কোনটা? এক্সাম্পল হিসেবে যদি তুমি দেখো তো মনে করো এইরকম শঙ্কু আকৃতির তাঁবু তৈরি হবে, ত্রিপল কোথায় দেবে তুমি? নিশ্চয়ই ত্রিপল বলতে উপরটা বোঝায়, যেটা তাঁবু খাটানো হয়, তাঁবুর নিচে ত্রিপল থাকে না, থাকে উপরটা রোদ জল আটকানোর জন্য। তাহলে ত্রিপল বলতে বোঝাবে উপরের এই অংশটা। তার মানে আসলে কি বোঝাচ্ছে, দেখো এককটা তুমি 77 বর্গমিটার, বর্গ আছে মানে নিশ্চয়ই ক্ষেত্রফল বলছে, এককটা দেখে তুমি আন্দাজ করতে পারো কি বলে ক্ষেত্রফল।
এবারে শঙ্কুর দু রকমের ক্ষেত্রফল হয়, একটা পার্শ্বতল, পার্শ্বতলের ক্ষেত্রফল বা উপরিতলের ক্ষেত্রফল, আর একটা সমগ্র তলের ক্ষেত্রফল, উপরটা এবং নিচটা। কিন্তু যেহেতু তাঁবু তৈরি করতে কাপড় বলেছে, তাহলে কাপড় তাঁবুর শুধু ওপরটা থাকবে, কোনোদিন তাঁবু গিয়ে দেখে আসবে তো উপরটা থাকে, তার মানে ক্ষেত্রফলটা কার? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এই যে এইটা 77 বর্গ মিটার ত্রিপল লেগেছে, এটা এই পার্শ্বতলটার ক্ষেত্রফল বটে, শুধু 77 বর্গ মিটার ত্রিপল লেগেছে, এটা শুধু পার্শ্বতলের ক্ষেত্রফলটা তোমাকে বলে দিয়েছে 77 বর্গ মিটার। আর তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তির্যক উচ্চতা, দ্যাট মিন্স এলটা দিয়ে দিয়েছে 7 মিটার, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রফলটা কত? তার আমরা ভূমিতলের ক্ষেত্রফল মানে তাঁবুর নিচের ক্ষেত্রফলটা, এইটা কত? তো আমরা শেষ দিকের থেকে শুরু করি। তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল যদি বার করতে বলে, তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? ভূমিতলটা কেমন? গোলাকার। ভূমিতলটা যদি গোলাকার হয় তাহলে বৃত্তাকার, বৃত্তের ফর্মুলা কি হয়? পাই আর স্কোয়ার। তাহলে তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, যেহেতু বৃত্ত বটে তাই বৃত্তাকার বটে, তাই পাই আর স্কোয়ার হলো। তাহলে তোমার যদি এখানে তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল বার করতে হয়, পাই আর স্কোয়ারের ফর্মুলা পুট আপ করতে হবে। তার মানে তাঁবুর কি দরকার হবে? আর। কিন্তু দেখো তুমি তাঁবুর আর দেওয়া নেই, এখানে দেওয়া আছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা এবং এলটা, তির্যক উচ্চতা। তাহলে তোমাকে আগে আর বার করতে হবে, তবে তুমি ভূমিতলের ক্ষেত্রফলে যাবে। তাহলে শুরু করা যাক বার করানো। পরিমিতির নিয়ম আগেই বলেছি যে যদি কোনো কিছুর ফর্মুলা ভাঙা যায় তুমি তাহলে ফর্মুলা ভাঙবে। যেমন এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা ভাঙবে। তাহলে আগে তির্যক উচ্চতা দিয়েছি, লিখে নিচ্ছি। এল সমান 7 মিটার। পরীক্ষা পরিষ্কার করে লিখবে, শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান 7 মিটার। আর এটা কি দিয়েছে? 77টা কি হলো? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্ব তলের ক্ষেত্রফল ফর্মুলা কত? 77 বর্গমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার। এইবারে নিয়ম কি ছিল? পরিমিতির নিয়ম, যখনই কারো কিছু ফর্মুলা পাবে তার ফর্মুলা বসাও। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা পাই আর এল সমান 77। বুঝতে পারছো? এল এর মান যদি বসাও, কার মান বেরোবে? আর এর মান বেরোবে। তাহলে পাই 22/7, আর জানো না রেখে দাও, এল হলো 7, 77। এত 7 গেল, আর সমান 77, আর 22টা ট্রান্সফার হয়ে নিশ্চয় নিচে নিয়ে যাবে। 11 7 77, 11 2 22, 7/2 মিটার। তাহলে আর পেয়ে গেলে তুমি 7/2 মিটার। এবার আর যদি পেয়ে গেলে তার কোনো অসুবিধা নেই, তোমাকে কি বার করতে বলেছে? তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল চেক করে নাও। তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা বসাও। ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কয়ার। অতএব তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। পাই দ্যাট মিন্স 22/7, আর স্কয়ার মানে দুটো 7/2, 7/2 কাটাকাটি করে নিচ্ছি। 7 7 2 11 22, 7 11 77/2। আশা করি কোথাও ভুল হয়নি, 77/2 হচ্ছে। এত দশমিক ভাগ পূর্ণ করে দাও। 77কে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি। 2 3 6 1, 2 8 16, 2 5 10, 38.5 বর্গ মিটার। এটাই হয়ে গেল ভূমিতলের ক্ষেত্রফল, বা পূর্ণ রেখে দিতে পারো অ্যাজ ইউ উইশ। দেখে নাও এত রেখাজ। তাহলে আমরা প্রথমে উচ্চতা ছিল, পার্শ্বতলের ক্ষেত্রফল ছিল, দেখে নাও পরপর। পার্শ্বতলের ক্ষেত্রফলের দিকে মান বসালাম, আর সমান বেরিয়ে গেল, আর ভূমিতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল তার থেকে। চলে আসছে আমরা এরপর পরের প্রশ্নে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন 7 প্রশ্ন। প্রশ্ন দেখো কি বলছে,
একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার। তাহলে শঙ্কু যার ভূমিতলের ব্যাস 21 মিটার, এই হয়ে গেল লম্ব বৃত্তাকার শঙ্কু, এর ব্যাসটা দিয়ে দিয়েছে 21 মিটার আর উচ্চতা দিয়েছে হচ্ছে 14 মিটার। দেখতে একটু অসভ্য লাগছে, অসভ্য লাগুক কোদিনে। তাহলে ব্যাস দিয়েছে 21 মিটার, উচ্চতা দিয়েছে 14 মিটার। তার প্রশ্নটা হচ্ছে প্রতি বর্গমিটার, প্রতি বর্গমিটার মানে মনে করো এতটা জায়গা, এই এতটা জায়গা মনে করো, প্রতি বর্গমিটার এক বর্গ, প্রতি বর্গমিটার বলতে কি বোঝায়? 1 বর্গমিটার 1 মিটার, 1 মিটার 1 মিটার, এই যে জায়গাটা 1 1 1 1, এইটা হলো 1 বর্গমিটার, প্রতি বর্গমিটার বোঝায়। তাহলে এক প্রতি বর্গমিটার 1.5 টাকা করে খরচ হচ্ছে। তাহলে পার্শ্বতল রং করতে কত খরচ হবে? তোমাকে বলে দিয়েছি কি বার করতে বলছে, পার্শ্বতল রং করতে কত খরচ। এই মনে করো লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের একটা কিছু আছে, কি বলে বলে দেয়নি মনে হচ্ছে, এর ব্যাস দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে। এবার প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ হবে। পার্শ্বতল মানে এই পাশটা, এই পাশটা তো আবার রং করাই আছে দেখতে পাচ্ছ, এটা রং করতে কত খরচ পড়বে, কি বার করবে, কত খরচ। তো নিয়ম হচ্ছে কি, যে যদি তোমাকে খরচ বার করতে বলে তাহলে তোমাকে কি বার করতে হয়, ক্ষেত্রফল বার করতে হয়। কারণ কি, মনে করো এই 1 বর্গমিটার জায়গা, সাপোজ এইখান থেকে এইটা 1 বর্গমিটার জায়গা, 1 বর্গমিটার জায়গা, এতটা জায়গা রং করতে 1.5 টাকা খরচ। তাহলে পুরোটা রং করতে কত খরচ, তোমাকে কি করে বার করবে, পুরোটা কতটা জায়গা আছে সেটা জানতে হবে। তাহলে 1 বর্গমিটারে যদি 1.5 টাকা খরচ হয়, পুরোটা মনে করো 10 বর্গমিটার জায়গা, তাহলে 1.5 গুণিত 10 15 টাকা, তাই তো, সহজ ব্যাপার। তাহলে পুরো জায়গাটা কতটা আছে বার করো, তারপর ঐকিক নিয়ম করে দাও। কিন্তু 1 বর্গমিটারে যদি 1.5 টাকা খরচ হয়, এত বর্গমিটারে কত খরচ হবে। তার মানে আসলে তোমাকে কি বার করতে বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে যখনই আমাকে খরচ বার করতে বলবে তখনই তোমাকে ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফলের সঙ্গে খরচ গুণ করে দিলেই মোট খরচ পাওয়া যায়। ক্ষেত্রফলের সঙ্গে প্রতি বর্গমিটার খরচ গুণ করে দিলেই মোট খরচ পাওয়া যায়। কারণ ওই যে বললাম সাধারণ একটা উদাহরণ, যে এই 1 বর্গমিটার জায়গা রং করতে যদি তোমার 1.5 টাকা খরচ হয়, পুরো জায়গাটা কতটা তুমি দেখে নাও। যদি এটা 10 বর্গমিটার হয় তাহলে 10 দিয়ে গুণ করে দেবে, মোট খরচ পেয়ে যাবে। সব দিক থেকেই তোমাকে পুরোটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কিসের ক্ষেত্রফল, পার্শ্বতল রং করবো বলেছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল যদি বার করতে হয়, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। সবসময় শেষ দিকের থেকে ভাববে, পার্শ্বতলের ক্ষেত্রফল যদি বার করতে হয় পাই আর এল, আর আর এল দরকার, তবে তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল বেরোবে। আর আর এল তুমি জানো কি, তুমি আর পেয়ে যাবে এর থেকে, কিন্তু এল তো পাবে না, কারণ এটা তো তির্যক উচ্চতা এইচ বটে। তাহলে আর আর এইচ এর সাহায্য নিয়ে এল আগে বার করো, এল আগে বেরোবে, এল এর ফর্মুলা √r² + h²। এল বার হওয়ার পর পাই আর এল বলে পার্শ্বতলের ক্ষেত্রফল বেরোবে, তারপর ক্ষেত্রফলকে খরচ দিয়ে গুণ করে দাও, মোট খরচ হয়ে গেল। শুরু করছি। ভূমিতলের ব্যাস দিয়েছে, শঙ্কুর ব্যাস ডি ফর ডায়ামিটার 21 মিটার, এতএব ব্যাসার্ধ 21/2 মিটার। কাটাকাটি করে দাও, করবে তো, আমি করবো না, কাটাকাটি করলে ঝামেলা বেশি। এইচ দিয়েছে উচ্চতা, চোদ্দ মিটার। এতএব যেহেতু তোমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে, তার মানে তোমাকে এল চাই, কারণ পাই আর এল। তাহলে এল বার করে নেওয়া যাক আগে। এতএব এল সমান, এল এর ফর্মুলা আমাদের মুখস্থ হয়ে গেছে, √r² + h² বা h² + r²। হাতিটাকে তুমি এটাকে সুর ধরো আর এটাকে সুর ধরো, আর এটাকে ল্যাজ ধরো বা ওটাকে সুর ধরো, একই ব্যাপার, এদিকে আর ওদিকে একই জিনিস। সেই রকম আর 21/2 তার স্কোয়ার, এইচ 14² r² + h², 21 21 441/2 × 4 + 14² 14 14
196 আশা করি। লসাগু 4, এটা তো 4 1 4 1 441 হয়ে যাবে, আর 4 এর সঙ্গে গুণ হয়ে যাবে। 4 9 36 6 হাতে রইল 3, 4 9 36 3 8 39 39 আর 9 হাতে রইল 1, 4 1 4 1 5। একটু দেখে নিই, 5 4 6 24 4, সরি ভুল হয়ে গেল কোনটা, 4 6 24 4 হাতে রইল 2, 4 9 36 37 38 38 এর 8 হাতে রইল 3, 4 1 4 5 6 7। বয়স হচ্ছে এরকম ভুল হতেই পারে। এরপরে আমরা যোগ করে নিচ্ছি, 4 আর 1 5, 8 আর 4 12 2 হাতে রইল 1, 4 কে 12, তাহলে 1225/4 দেখে নাও, হাতে রেখে বাদ দিয়ে দেখবে। মান বসালাম, এতটা পর্যন্ত পৌঁছেছি, এবারে রুট তুলে দেওয়া যাক। তাহলে 1225 কত হবে? 1225 আমি যদি বড় রাশি হয় কি করে রুটটা তুলবো? 1225 মনে করা আছে, 1225 তুমি লসাও করে দাও। 5 দুগুণে 10, 2 5 4 20, 5 5 25, 5 4 20, 5 9 45, 7 7 49। তুমি পুরো লসাও করার পর যদি স্কোয়ার তুলতে হয় তাহলে দুটোকে একটা ধরো, তার মানে 2টা 5 1টা 5, 2টা 7 1টা 7, টোটাল কত হচ্ছে? 5 7 35। তার মানে এটা হয়ে গেল 35, আর এটা হলো 4 এর বর্গমূল, তো মুখে মুখেই হবে, আমি মুখে মুখে পারবো। 2 দুগুণে 4, তাহলে 35/2, 35 35 1225, আর 2 দুগুণে 4, রুট উঠে গেল এত সেমি মিটার, সরি মিটার। রুট কি করে তুলতে হয় আমি সহজ কথা বলে দিলাম একবার, 35/2 মিটার। তাহলে তুমি দেখো এর থেকে এল পেয়ে গেলে 35/2, দেখে নাও, আশা করি অসুবিধা নাই কোনো। এইবার যদি এল পেয়ে গেলে তাহলে তুমি এবারে কি বার করবে? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এত এল পার্শ্বতলের ক্ষেত্রফল। ফর্মুলা তো আমরা জানি পাই আর এল, মান বসাই, পাই 22/7 আর 21/2, আর এল বার করে রেখেছি ধরলক্ষণ 35/2, কাটাকাটি করে নিচ্ছি, পাই আর এল 7 5 35, 2 11 22, 11 21 5 গুণ করে দাও, 21 কে 5 11 55 দ্বারা গুণ করে দিচ্ছি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10, 1255/2, এত ভাগ করে দিচ্ছি 2 দ্বারা, 2 5 10, 2 7 14, 2 7 14, 1.0, 2 5 10, তার মানে 577.5 ক্ষেত্রফল বটে বর্গ মিটার। আচ্ছা, আমাদের তো মোট খরচ বার করতে হবে, তাহলে মোট খরচ কি করবে? ক্ষেত্রফলের সঙ্গে মোট খরচ গুণ করে দাও, আর নাহলে ঐকিক নিয়ম করে নিতে হবে। তো এক কাজ করি, আমরা এইটাই বর্গমিটার রেখে দিই, আমি বেকারি এগিয়ে গেলাম এতটা, কোনো দরকার নেই এতটা, কারণ এখন গুণ করতে গেলে সেই তোমাকে ডেসিমেল তুলতে হবে, তার চেয়ে ওটা বার করো না, রেখে দাও, মাই মিস্টেক। আচ্ছা, শেষ কাজ আমরা কি করব? মোট খরচটা আমরা বার করব। তাহলে মোট খরচ তুমি কি করে বার করবে? 1 বর্গমিটারে 1.5 টাকা খরচ, তাহলে এত বর্গমিটারে কত খরচ গুণ হয়ে যাবে, তাহলে তার চেয়ে হয় ঐকিক নিয়মে করো, 1 বর্গমিটারে খরচ হয় 1 টাকা 50 পয়সা, এত বর্গমিটারে খরচ করো, গুণ করে দাও, আর না হলে সরাসরি গুণ করে দিচ্ছি, রং করতে মোট খরচ ক্ষেত্রফল গুণিত প্রতি খরচ, এত এর রং করতে মোট খরচ, রং করতে মোট খরচ, রং করতে মোট খরচ ক্ষেত্রফল 1155/2 ইন্টু প্রতি খরচ 1.50, প্রতি খরচকে ক্ষেত্রফল দিয়ে গুণ করে দিলে মোট খরচ পাওয়া যায়। একটু দশমিক তুলে দিচ্ছি,
দশমিক তুলে দুটো গৌরা পাবে, কাটাকাটি করো, 0 0, 5 3 15, 5 2 10, 1155 ইন্টু 3 বাই 2 দুগুণে 1155 ইন্টু 3 বাই 2 দুগুণে 4, গুণ ভাগ করে নিচ্ছি। আচ্ছা, গুণটা আমি করে নিলাম। 1155কে 3 দ্বারা গুণ করলে 3465 পাচ্ছি, বাই 4, তাকে ভাগ করলে 866.25 হচ্ছে, 866.25 টাকা। অতএব রং করতে মোট খরচ 866 টাকা 25 পয়সা। খুচরা তো পাবে না, দেখবে যা করবে। আসছি পরের প্রশ্নে। যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে পজ করে দেখে নাও, পজ করে দেখে রেডি করে নাও, তারপরে আপনার পরের ভিডিওতে পরের অঙ্কে যাবে। শুরু করছি আমরা 8এর প্রশ্ন। 8এর প্রশ্ন দেখো, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার, এখানে ছোট্ট বিষয় আরো বাড়তি বোঝা থাকবে। দেখো, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাস 10 সেমি। তাহলে শঙ্কু আকৃতির কাঠের খেলনা, এই হয়ে গেল শঙ্কু আকৃতির কাঠের খেলনা, ভূমিতলের ব্যাস দিয়েছে, এটা হচ্ছে 10 সেমি। আর খেলনাটির বক্রতলে, বক্রতল মানে এই বাঁকানো তলটায়, বক্রতলে মানে পার্শ্বতলে প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়েছে। এর প্রতি বর্গ সেমি মানে মনে করে এতটা জায়গা, 1 বর্গ সেমি, এই 1 বর্গ সেমি 1 বর্গ সেমি 1 বর্গ সেমি, তাহলে 1 বর্গ সেমি রং করতে 2 টাকা 10 পয়সা করে খরচ হয়েছে। মানে আগের অঙ্কটাই হয়েছে, তাও একটু বলে নিই। মনে করো এটা 1 বর্গ সেমি জায়গা, 1 1 1 1 সেমি, 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি 1 বর্গ সেমি, তাহলে 1 বর্গ সেমি রং করতে 2 টাকা 10 খরচ হয়েছে। আর পুরোটা রং করতে খরচ হয়েছে, পালিশ করতে, পালিশ বা মালিশ কিছু বলে, 429 টাকা খরচ হয়েছে। পুরোটা মানে হয়ে গেল এইটা পুরোটা রং করতে খরচ, পালিশ করতে খরচ হয়েছে 429 টাকা। প্রশ্নটা দুটো দিয়েছে, খেলনাটির উচ্চতা কত, এইচ কত। প্রথম প্রশ্ন হচ্ছে এইচ কত, আর দ্বিতীয়ত এটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। এইটা পুরোটা ফাঁপা তো নয়, নিরের বটে, ভরার বটে, কাঠের তৈরি, কাঠ কেটে করেছো, তাহলে কতটা কাঠ আছে, পুরোটা নিচটা তোমরা দেখতে পাবে না, পুরো ভরাট আছে। কাঠ, কতটা কাঠ লেগেছে তৈরি করতে, কতটা কাঠ লেগেছে মানে কি বার করতে হবে, আয়তন। কতটা কাঠ মানে আয়তন। এর ভেতরে কতটা পদার্থ আছে যদি বোঝায়, তাহলে সেটা আয়তন বেরোবে। ক্ষেত্রফল বলতে বাইরের অংশগুলো সবসময় বোঝায়, বাইরেটা প্লাস্টার করতে কত খরচ হবে, কাগজ চিটাতে কত খরচ হবে, রং করতে কত খরচ হবে, ক্ষেত্রফল। কিন্তু যদি বলে কতটা পদার্থ আছে, একটা চক আছে মনে করো, একটা চক বটে, চকে কতটা পদার্থ আছে তার মানে আয়তন। একটা কাঠের লড়া আছে মনে করো, কাঠের একটা স্ল্যাব আছে, তাতে কতটা কাঠ আছে, নিশ্চয়ই আয়তন। একটা ড্রামে কতটা জল আছে যদি বলে, তাহলে আয়তন। এইভাবে তাহলে কত ঘন সেমি কাঠ লেগেছে, এটা আয়তনের ফর্মুলা যাবে, আয়তন। তাহলে শুরু করা যাক। আমরা ভূমিতলের ব্যাস পেয়েছি 10 সেমি, আগে যেটা পেয়েছি লিখে নিই, কাঠের খেলনার ভূমিতলের ব্যাস 10 সেমি। এতে শঙ্কু আকারের খেলনার ব্যাস 10 সেমি। শঙ্কু আকারের খেলনার ব্যাস 10 সেমি। ব্যাস থেকে তো কাজ হবে না, ব্যাসার্ধ করে নাও। ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ হয়, এটা সর্বজ্ঞ তোমরা, 5 সেমি। এইবারে যেটা এখানে বোঝার কথা বললাম, একটু দেখো, প্রতি বর্গ সেমি রং করতে 2 টাকা 10, মোট খরচ 429 টাকা। আমি একটু ঘুরে নিচ্ছি কথাটা, যদি ঘুরিয়ে নাও কথাটা, তো 2 টাকা 10 পয়সা খরচ হয় কত বর্গ সেমি পালিশ করতে, প্রতি বর্গ সেমি মানে 1 বর্গ সেমি। তাহলে 2 টাকা 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমি পালিশ করতে।
এত টাকা খরচ হয় কত বর্গ সেমি পালিশ করতে। একটা ছোট্ট ঐকিক নিয়ম করে নাও, যখন তোমার প্রতি খরচ আর মোট খরচ থাকবে, ছোট্ট কথা বলে রাখি, মোট খরচকে প্রতি খরচ দিয়ে ভাগ করে দাও, ক্ষেত্রফল পাবে। এখানে যদি বর্গ বর্গ সেমিতে বলে, আমি লিখে বোঝাই কথাটা, তাহলে 1 বর্গ সেমি রং পালিশ করতে খরচ হয় 2 টাকা 10 পয়সা। তাহলে আমি ঘুরে নিচ্ছি কথাটা, 2.10 টাকায় মালিশ হয় কত? প্রতি বর্গ সেমি, মানে 1 বর্গ সেমি, 1 বর্গ সেমি। দেখে নাও, 2.10 টাকায় পালিশ হয় 1 বর্গ সেমি, তাহলে 1 টাকায় পালিশ হবে কত? 1/2.10 বর্গ সেমি। আর মোট কত টাকার পালিশ করেছো? 429 টাকার পালিশ করেছো। এত 419 টাকায় 29 টাকায় মালিশ হয় 429, 1 কে উপরে 429/2.10, 429 1 কে 429/2.10। এবার দশমিক তুলে একটু হালকা কাটাকাটি যদি যায় দেখে নি, 429/210, দশমিক উঠলে উপরে দুটো গোল্লা খাবে, উপরে দুটো গোল্লা খাবে, দশমিকের পর দুটো সংখ্যা, নিচের দশমিক উঠলে উপরে শূন্য হয়। কাটাকাটি একটু হালকা দেখে নিয়ে, 3 দ্বারা যাবে, 3 দ্বারা এটা যাবে, 3 1 কে 3, 3 4 12, 3 3 কে 9, আর 3 7 21, আর মনে হচ্ছে যাবে না। তাহলে 1430/7 বর্গ সেমি বেরোলো। এটা কি বটে দেখো না, এটা কি বটে বুঝতে পারছো? এই জায়গাটা মনে করো, এটা টোপরটা পুরো, সরি এটা কাঠের খেলনা, পুরো কাঠের খেলনা। এই 1 বর্গ সেমি রং করতে খরচ হয়েছে 2 টাকা 10 পয়সা, 2 টাকা 10 পয়সা এতটা রং হয়েছে, আর পুরোটা রং করতে লেগেছে 429 টাকা বলেইছে। তাহলে যদি 2 টাকা 10 পয়সায় 1 বর্গ সেমি পালিশ হয়, তাহলে 429 টাকায় কত পালিশ হবে? পুরোটা পালিশ হবে। পুরোটা মানে কি ভেবে দেখো, পুরোটা মানে কি? বক্রতল পালিশ করছো, বক্রতল পালিশ করছো মানে এটা ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলটা এত। আবার বলছি, 2 টাকা 10 পয়সায় যদি এতটা পালিশ হয়, তাহলে 429 টাকায় পুরোটা পালিশের কথা বলেছে। পুরোটা মানে উপর নিচ নয়, বলে দিয়েছে যে পালিশ করতে খেলনাটির বক্রতলে পালিশ করতে খরচ হচ্ছে এত। বক্রতল মানে এইটা, তার মানে আসলে এত বর্গ সেমিটা কি বটে? বক্রতলের ক্ষেত্রফল। এইটা তুমি বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলে, মোট খরচটা মোট জায়গাটায় এইটা। তাহলে আসলে এর থেকে আমরা পেয়ে গেলাম বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল 1430/7 বর্গ সেমি। বক্রতলের ক্ষেত্রফল হলো এটা। এক কথায়, যদি তোমাকে মোট খরচ আর প্রতি খরচ দিয়ে দেয়, তাহলে মোট খরচকে প্রতি খরচ দিয়ে ভাগ করলে বর্গ যদি হয়, তাহলে ক্ষেত্রফলটা পাওয়া যায়, বর্গ সেমি প্রতি বর্গ সেমি। আর যদি শুধু সেমি বলতো, তাহলে পরিসীমা পাওয়া যেত। তা এখানে দেখো কি করেছো, মোট খরচটা উপরে, প্রতি খরচটা নিচে। তাহলে মোট খরচকে প্রতি খরচ দিয়ে ভাগ করে দিলে তুমি কি পেলে? ক্ষেত্রফলটা পেলে। এটা সহজ ফর্মুলা, তুমি চাইলে ডাইরেক্ট করতে পারো, তো লিখে করাটা বেটার। যদি অঙ্কের ক্ষেত্রে স্যাররা লিখে করাটাই পছন্দ করেন বেশি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলে। এখানে তুমি পরিমিতির অঙ্ক করছো, তাহলে এইভাবে কি করবে? তুমি কতটা পর্যন্ত ক্লিয়ার করেছো? ভূমিতলের ব্যাস হয়ে গেছে, আর হয়ে গেছে, পালিশ মালিশ যা হলো হয়ে গেল। দুটো প্রশ্ন চেয়েছে, খেলনাটার উচ্চতা কত এইচ, আর কত ঘন সেমি কাঠ লেগেছে মানে আয়তনটা। তাহলে আগে এইচটা আসা যাক। এইচ কি করে পাবে? তুমি আর জানো, আর এইচ তো জানো না, তাহলে এইচ বার করো। পরিমিতির অঙ্কে খেয়াল করো, এটা ফর্মুলা দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলে মান বসাও, কিছু পাবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বার করার পর এইবার তুমি এখানে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা বসিয়ে দাও। মনে হয় পাই আর এল বটে 1430/7।
আর এইখান থেকে আর এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এতে পাই মানে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 5 ইন্টু এল ইজ ইকুয়াল টু 1430/7। দেখে নাও, এবার এলটাকে আমরা ট্রান্সফার করতে চলেছি, এলটা ট্রান্সফার করলেই কাজ হয়ে যাবে। এত এল সমান 1430/7 ইন্টু 7 উপরে উঠে গেল আর 22/5 নিচে নেমে গেল। দেখে নাও, ট্রান্সফার করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, এলটা রেখে দিয়েছি, বাকি ট্রান্সফার করলাম। 1430/7, 7 নিচের উপরে উঠে গেল আর 22/5 নিচে নেমে গেল, উপর থেকে ভোল্টে পড়ে যাবে নিচে। কাটাকাটি করলি, 7 7 যাবে, 5 দ্বারা কাটছি, 5 2 10, 4 রইল, 5 8 40, 3 5 6 30। আরেকবার 286 2 দ্বারা কাটছি, 2 1 2, 2 4 8, 2 3 6 আর 2 11 22। তাহলে 286 22 কাটলাম, 143 11। দূরবীন রাখবে অসুবিধা হলে। এবার 11 দ্বারা আরেকবার কাটবে, 11কে 11 1 11, 11 3 33। দেখো এদিকেরটা কেমন এদিকে চলে আসে। এত এল সমান কি পেলাম, এল সমান সবই কেটে গেছে, শুধু 13 পেলাম। এল সমান 13। ক্ষেত্রফল ছিল বলে বর্গ ছিল, এখন তার ক্ষেত্রফল না, তাই বর্গটা উড়ে যাবে, 13 সেমি। তাহলে এল পেলে 13 সেমি, দেখে নাও চেক করে, এল 13 সেমি হচ্ছে, নিজেরা প্রশ্নে দেখে নেবে। এবার এল যদি পেয়ে গেলে, বলেছে উচ্চতা কত, প্রশ্নটা হচ্ছে উচ্চতা এইচ। তাহলে বাকি নিয়ম তোমরা জানো, আর জানো, এল জানো, তাহলে এইবারে তুমি এইচ বার করো। এইচ এর ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলায় আসছি, মুছে নিচ্ছি এটা, দেখে নাও। অতএব h ইজ ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়। ফর্মুলা ডিসকাস আমি ধারণাতে সুন্দরভাবে করেছি, দেখবে। এল 13 স্কোয়ার মাইনাস আর 5 এর স্কোয়ার, 13 স্কোয়ার 13 13 169 মাইনাস 5 এর স্কোয়ার 5 5 25 144 12। ঠিক আছে, তাহলে এইচ বেরিয়ে গেল 144, 12 বর্গমূল 12 বার 144, এইচ পেয়ে গেল। প্রথম উত্তর হয়ে গেল, এটা আমাদের প্রথম অ্যান্সার হয়ে গেল। উচ্চতা কত বলেছিল, উচ্চতা বেরিয়ে গেল। এবারে শেষ কাজ, কত ঘন সেমি কাট লেগেছে। আবারও বলে নিই, যদি বলে কতটা কাট লেগেছে মানে ভেতরে নিরেট অবস্থাটা, তার মানে সেটা তোমাকে আয়তন বার করতে বলবে। তুমি ইউনিটটা দেখলেই বুঝতে পারবে কত ঘন সেমি। ঘন কিসে ইউজ হয়, ঘন আয়তনে ইউজ হয়। বর্গ কিসে ইউজ হয়, ক্ষেত্রফলে ইউজ হয়। তেমনি ঘন যদি বলেছে, আয়তন বার করতে বলেছে, তাহলে আয়তন করে দাও। এত খেলনাটির আয়তন, আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই 22/7 আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার, আর এইচ কত হলো 12, এইচ 12 কেটে নিচ্ছি। তাহলে কাটাকাটি করলে 3 4 12, 7 তো কাটবে না মনে হচ্ছে। তাহলে 25 5 5 25, 4 25 আমি 100/7 গুণ করে দিলাম। আর এবারে ভাগ করে দিতে হবে এটাকে, কত ঘন সেমি বলেছে, 7 3 21, 7 1 7, 7 4 28 2, 314 পূর্ণ 2/7 ঘন ঘন সেমি। আয়তন বেরিয়ে গেল। এত এটি তৈরি করতে কত ঘন সেমি কাট লেগেছে, এত এটি তৈরি করতে 314 পূর্ণ 2/7 ঘন সেমি কাট লেগেছে। আর যদি ভুল হয় তো হবে, তোমার তো আর নয়, আমারও নয়, যার বটে সে বুঝে করবে। এটাই আমাদের উত্তর এখানে।